আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুল্লাপাথর। তো আপনারা যারা কুল্লাপাথর আসেন বা কুল্লাপাথর চিনেন, আপনাদের কাছে এই কুল্লাপাথরের এই সাইডটা একদম নতুন। তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে আসছি। তো এখানে পেয়ে গেছি আমাদের এই যে কুল্লাপাথর যে রিসোর্ট, এই রিসোর্টের যে মালিক, ওনাকে এখানে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা জানবো যে এই রিসোর্টটা যে আপনারা করতেছেন, এটা তো আমরা আসলে এর আগে দেখিনি। আমরা তো এর আগে শুধু কুল্লাপাথর এসে ওই কবরস্থানগুলো ঘুরে ঘুরে আমরা চলে যেতাম, কিন্তু এই সাইডটা যে নতুন করে করতেছেন, এই সাইডটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে মানুষকে একটু আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া। যেহেতু আমাদের মৌলিক চাহিদার মধ্যে আছে চিত্ত বিনোদন, এটা দিন শেষে আমরা কোথাও না কোথাও কামনা করি, পাওয়া দরকার। তো সেজন্য আমরা চিন্তা করলাম, আমাদের এলাকাটা তো মানে সবুজে পরিবেষ্টিত, প্রাকৃতিক সৌন্দর্যের রানী। এটাকে আপনি দ্বিতীয় বান্দরবন বলতে পারেন, সাজেক বলতে পারেন। তো এত সুন্দর জায়গা আমরা চাইতেছি লোক সমাজে তুলে ধরি, আমাদের দেশের জনগণ জানুক, এলাকার লোকজন জানুক। তো সেজন্য আমরা উদ্যোগ নিচ্ছি এখানে রিসোর্ট করব। এই রিসোর্টের নাম দিব আমরা সীমান্ত রিসোর্ট। কিন্তু যেহেতু এটা পার্শ্ববর্তী এলাকা হচ্ছে আমাদের ইন্ডিয়া, তো ইন্ডিয়া থেকে আমরা সীমান্ত রিসোর্ট নামে সবকিছু প্ল্যান করছি। করার পরে এখন দেখি কি বিভিন্ন প্রবলেম হইতেছে সরকার পতনের পরে। বিভিন্ন প্রবলেম হওয়ার কারণে এখন আমাদের কাজটা একটু স্লো চলতেছে, বাট সুন্দর হইয়া হইতেছে। এখন মানুষ আসতেছে। এই দেখেন আপনি, এখানে কাজ কিন্তু ইনকমপ্লিট, কাজ কমপ্লিট হয় নাই। তারপরও এবার এই রোজার ঈদে 3-4 ঘন্টায় 20,000 টাকার টিকিট শুধু আমরা 20 টাকা করে বিক্রি করছি। এত মানুষ এখানে আসছে আমাদের এই সৌন্দর্য দেখার জন্য, আসছে আমাদের এলাকার সৌন্দর্য দেখার জন্য আসছে। তো এখানে কি কোনো থাকার ব্যবস্থা আছে? আবাসিক থাকার ব্যবস্থা আপাতত নাই, তবে হবে। থাকার ব্যবস্থা আছে হচ্ছে আপনার ভিআইপি যারা আসে তারা ওই যে শহীদ মিনার রেস্ট হাউসে থাকতে পারবে। সরকারিভাবে আর এদিকে কোনো রেস্টুরেন্ট বা খাবার দাবারের কোনো ব্যবস্থা? ওগুলা কাজ চলতেছে ওইখানে। ওদিকে রেস্টুরেন্টের কাজ চলতেছে না? কাজ চলতেছে। কারণ একটা জিনিস কি, এক জায়গাতে ঘুরতে আসলে কিন্তু মানুষ খাবার দাবারের জন্য দরকার হয়, বিশেষ করে দূর থেকে আসলে থাকার জন্য থাকার প্রয়োজন হয়। থাকা, খাবার দাবার, তাদের ফ্রেশ হওয়া, সবকিছুর জন্য এখানে কাজ চলতেছে। এগুলো আগামী কয়েক মাসের ভিতরে কাজ হয়ে যাবে, কুরবানি ঈদের পর কাজ হয়ে যাবে। আচ্ছা। আর এখন এইভাবে কাজ চলতেছে। আর যেহেতু এটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা কয়টা থেকে শুরু হয়? সকালে কয়টা থেকে শুরু হয়, শেষ হয় সকাল 10টার পর থেকে আমরা গেট খুলে দেই। তবে 10টার আগেও এলাকার মানুষজন আসে, যারা স্কুলে যাবে টাবে বাচ্চা টাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা দিয়ে যায়। আর সন্ধ্যা পর্যন্ত থাকে। যেহেতু এটা বর্ডার সাইড, এখানে অনেক কিছু আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। তো সেজন্য আমরা সন্ধ্যার মধ্যে এটা ক্লোজ করে দিই। সন্ধ্যার পরে রাখাটা একটা রিস্ক হয়ে যায় বর্ডার সাইড এলাকা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা সুন্দর করে গুছান, আমরা ইনশাল্লাহ আসবো পরবর্তীতে আবার। দোয়া করবেন আমাদের এই এলাকার সবাই জানুক, কসবা মানে থানার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ, একেবারে সবাই জানুক যে এটা একটা দ্বিতীয় বান্দরবন হিসেবে কুল্লাপাথরে আছে সীমান্ত রিসোর্ট। আর পাশে হচ্ছে শহীদ মিনার, যিনি ইতিহাস জানতে আসবে মুক্তিযুদ্ধ সম্পর্কে, তিনি যেন এই সৌন্দর্য দেখতে আসে। জি জি জি, না ঠিক আছে। আমরা তো বান্দরবনে গিয়ে একটু বড় বড় পাহাড়ের সামনে দাঁড়াই, হয়তো আমাদের কসবার কুল্লাপাথরে আসে আমরা ছোট পাহাড়ের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় বান্দরবনের যে ফিলটা, এই ফিলটা আমরা নিতে পারবো। এটাকে বলে কালের বিবর্তন। কালের বিবর্তন, কালের বিবর্তন। এটা আজকে ছোট হয়ে আসছে বা আপনারা ছোট দেখতেছি, এটা এককালে ছোট ছিল না, এটা অনেক বড় ছিল। এখানেও কিছু অসাধু মানুষ মাটি ব্যবসা করার কারণে মাটিগুলো কাটে নিয়ে যায়, গাছ ব্যবসা করার কারণে গাছগুলো কাটে নিয়ে, যার জন্য একটু ডাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কালের বিবর্তনে। ঠিক আছে, ধন্যবাদ আপু। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, তো দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা এখানে আসছিলাম কুল্লাপাথরে। তো এই জায়গাটা কিন্তু আমাদের কাছে একদমই নতুন এলাকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা কসবাবাসী আছেন, আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটাতে, আসে দেখে যাবেন। আস্তে আস্তে এই জায়গার পরিবেশটা সুন্দর হয়ে উঠতেছে প্রতিনিয়ত। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।